আইসিটি কনসেপ্টের অধিকাংশ মডেল একটিমাত্র কনসেপ্টের উপর বেস করা, আর সেটা হলো সিআরটি। তো আজকের ভিডিওতে আমরা সিআরটি এক্সপ্লেন করব। অ্যান্ড আমি মনে করি যে আজকের ভিডিও দেখার পর আপনাদের আর সিআরটি নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমি আছি লাইনাক্স। লেটস স্টার্ট টু দ্য ভিডিও। সিআরটি মডেল বোঝার জন্য আমাদের আগে ক্যান্ডেল সম্পর্কে জানা লাগবে। এই জন্য আমি এখানে একটা ক্যান্ডেল ডায়াগ্রাম ড্র করে রাখছি। এখানে তিনটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট। একটা হলো ক্যান্ডেল রেঞ্জ হাই, একটা হলো ক্যান্ডেল রেঞ্জ লো এবং ক্যান্ডেলের 50%। ক্যান্ডেল রেঞ্জ হাই আমরা সিআরএইচ দ্বারা বোঝাবো, ক্যান্ডেল রেঞ্জ লো আমরা সিআরএল দ্বারা বোঝাবো। এই জিনিসটা নোট করে রাখবেন যে যখনই আমরা বায়াসের অ্যাগেনস্টে ট্রেড নিব, তখন আমরা ক্যান্ডেলের পুরোটুকু টার্গেট না করে 50% টার্গেট করব। এবার যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সিআরটি মডেল। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেলের আমরা হাই মার্ক করছি অ্যান্ড লো মার্ক করছি। সো দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা, সেটা দেখেন আমাদের লোটা সুইপ করছে। যখনই আমাদের হাই বা লো সুইপ হবে, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। এই জিনিসটা মাথায় রাখবেন যে সিআরটি সবসময় হায়ার টাইম ফ্রেমে হয় এবং এর এন্ট্রি লোয়ার টাইম ফ্রেমে। সো এই হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে মার্কেট এসে আমাদের ক্যান্ডেল রেঞ্জ লোটা যখন সুইপ করছে, করার পরেই আমাদের একটা এমএসএস দিছে, তার ভিতরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। সো আমরা সিম্পলি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রিটা নিছি অ্যান্ড আমাদের টার্গেট ছিল সিআরএইচ মানে ক্যান্ডেল রেঞ্জ হাই, অ্যান্ড এটা সাকসেসফুলি টিপি দিছে আমাদের। সিআরটি ইজ ইকুয়াল টু লিকুইডিটি। আমাদের যাদের লিকুইডিটি নিয়ে ঝামেলা, তারা সিআরটি কনসেপ্ট যদি একটু ভালো করে বুঝতে পারে, তাহলে লিকুইডিটি কনসেপ্টটাও ভালো করে বুঝতে পারবে। সিআরটির ক্ষেত্রে টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি সিআরটির ক্ষেত্রে আমাদের কনফার্মেশন হবে 4 আওয়ারে অ্যান্ড এন্ট্রি হবে 15 মিনিটে। ঠিক তেমনভাবেই ডেইলি সিআরটিতে 1 আওয়ার কনফার্মেশন অ্যান্ড 5 মিনিট এন্ট্রি। 4 আওয়ার সিআরটির ক্ষেত্রে 15 মিনিট কনফার্মেশন অ্যান্ড 1 মিনিট এন্ট্রি। টাইম, যেটা কিনা সিআরটির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো টাইমে এন্ট্রি নিলে বা সিআরটি মার্ক করলে কাজ করবে না, তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু টাইম। সো এইখানে আমি কিছু টাইম মেনশন করে দিয়েছি, যেগুলো GMT-4, যেটা কিনা নিউ ইয়র্ক স্ট্যান্ডার্ড টাইম জোনের সাথে ম্যাচ করা। আমরা একটা ট্রেডিং ডেতে 5টি সিআরটি ক্যান্ডেল পাবো। প্রথমটা হচ্ছে 1 AM ক্যান্ডেল, দ্বিতীয়টা হচ্ছে 3 AM ক্যান্ডেল, তৃতীয়টা হচ্ছে 5 AM ক্যান্ডেল, এইভাবে 9 AM ক্যান্ডেল এবং সর্বশেষ 1 PM ক্যান্ডেল। এইবার আসি এএমডি কনসেপ্ট নিয়ে। এএমডি কনসেপ্ট সব থেকে পাওয়ারফুল একটা কনসেপ্ট, সিআরটি কনসেপ্ট, যেটা কিনা এএমডি এর উপর বেসড করে বানানো। আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আমি এএমডি কনসেপ্ট নিয়ে ভিডিও মেক করব। সেই ভিডিওতে আমি এএমডি কনসেপ্টের A to Z এক্সপ্লেন করব। এইবার আসি সিআরটি কনসেপ্ট নিয়ে। সিআরটি কনসেপ্টের 3টা ফেজ হয়। 1 অ্যাকুমুলেশন, 2 ম্যানিপুলেশন, 3 ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন হওয়ার পরে যখন আমাদের ম্যানিপুলেশন করে, তখন আমরা বুঝি যে মার্কেট ডিস্ট্রিবিউশন কোন সাইডে করবে। এবার হয়তো ক্লিয়ার হয়েছে কিভাবে সিআরটি ওয়ার্ক করে। আমি আশা রাখি যে আমার ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখতে না পারেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।